নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর দত্ত, কনসালটেন্ট ইএনটি অ্যান্ড স্লিপ অ্যাপনিয়া সার্জন অ্যান্ড হেড স্লিপ ডিসঅর্ডার ইউনিট মণিপাল হসপিটালস কলকাতা। আজকে আমরা ওয়ার্ল্ড স্লিপ ডে সেলিব্রেট করার জন্য এখানে একসঙ্গে সমবেত হয়েছি। স্লিপের ইম্পর্টেন্স কী এবং তার মধ্যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, দ্যাট ইজ নাক ডাকার যে রোগ, সেটা কতখানি ভয়ঙ্কর হতে পারে সেটা নিয়ে একটা সেমিনার অর্গানাইজ করা হয়েছে। আমরা প্রেস মিটও করলাম আপনাদের জনসাধারণের মধ্যে পৌঁছানোর জন্য, সবাই সাধারণ মানুষ যাতে জানতে পারেন, এবং তারপরে একটা ভালো সুচিন্তিত একদম পুরো মতামত এক্সচেঞ্জ করার জন্য সিনিয়র প্রচুর ডক্টরকে ডাকা হয়েছে। যে স্লিপ অ্যাপনিয়ার যে ইমপ্লিকেশন সেটা বিভিন্ন আমাদের ডিসিপ্লিনের ওপর, বডিতে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথায় কোথায় এটার ইমপ্লিকেশন পড়ে, তার জন্য প্রায় অনেক ডক্টরদেরকে নিয়ে আমরা মণিপালের উদ্যোগে আজকে এখানে সহমী রাজমঞ্চে জমায়েত হয়েছি। আশা করব আপনাদের সর্বাঙ্গীন সাপোর্ট, আশা করব এই প্রোগ্রামটার সাকসেসের জন্য। ঘুম নিয়ে যে ডিস্টার্ব সারা পৃথিবী জুড়ে মানুষের কিন্তু আছে, ওষুধ খেলে যে ঘুম হচ্ছে তা কিন্তু ঘুম অ্যাকচুয়ালি হয় না কেন, সেটা আলাদা ডিসকাশন। সেটা হচ্ছে ইনসোমনিয়া বা অনিদ্রা রোগ। আজকে আমরা ঠিক সেটাকে নিয়ে এখানে আলোচনা করছি না। অনিদ্রা রোগ অ্যাপারেন্টলি হচ্ছে সবথেকে কমন স্লিপ ডিসঅর্ডার। সেটা মেনলি হচ্ছে ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, অনেক কিছু কারণে অনিদ্রা রোগ হতে পারে। কিন্তু আমরা আজকে এখানে আলোচনা করছি আমাদের যেটা সেকেন্ড কমন স্লিপ ডিসঅর্ডার, যেটাকে কিওর করা পসিবল, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, দ্যাট ইজ নাক ডাকার যে রোগ। নাক থেকে গলা পর্যন্ত একাধিক রিজিয়নে স্ট্রাকচারাল ব্লকের জন্য আমাদের এই রোগটা হয়। সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেই স্ট্রাকচারগুলোকে যদি ঠিক করা যায়, সার্জিক্যাল কারেকশন করা যায়, কিছু কনজারভেটিভ মেডিকেল ম্যানেজমেন্ট আছে, সেগুলো করলে পরে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকার রোগ সারানো সম্ভব এবং সুস্থ লাইফে ব্যাক করে আসা সম্ভব। এটা যে বলে মোটা মানুষ হলে নাক ডাকে বেশি, রোগা হলে নাক ডাকার ব্যাপার আছে। রোগা পাতলা মানুষও নাক ডাকতে পারেন যদি তার গঠনগত ব্লক থাকে আপার এয়ারওয়েতে। নাক ডাকা ইজ ইকুয়াল টু মোটা চেহারা, এটা ভ্রান্ত ধারণা। আচ্ছা, এটা ভ্রান্ত ধারণা। ওটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ডেটা। আমাদের ইন্ডিয়াতে এবং সাউথ ইস্ট এশিয়াতে আমরা যে প্যাটার্ন অফ মানুষ পাই, তারা বেসিক্যালি ওবিস বা ভারী চেহারা নন, রোগা পাতলা মানুষ, স্ট্যান্ডার্ড বডি বিল্ড বেশিরভাগই। কিন্তু তা সত্ত্বেও তাদের নাক ডাকছে, স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, বিকজ নাক থেকে গলা পর্যন্ত আপার এয়ারওয়েতে স্ট্রাকচারাল অবস্ট্রাকশন এবং ব্লক রয়েছে। সে কী করে নিজে বুঝবে তার যে নাক ডাকা হচ্ছে কী হচ্ছে? তাকে ফলো করতে হবে সিমটমগুলো। তার নাক ডাকার সঙ্গে কোনো কারণে দম আটকা, চোকিং হচ্ছে কিনা, রাত্রিবেলা ঘুম ভেঙে ভেঙে যাচ্ছে কিনা, দিনের বেলা যেখানে সেখানে তার ঘুম পাচ্ছে কিনা, এগুলো হচ্ছে আমাদের নাক ডাকার যে রোগ, সেই রোগটা স্লিপ অ্যাপনিয়ার দিকে যাওয়ার আর্লি লক্ষণ। মানে নাক ডাকা ইজ ইকুয়াল টু স্লিপ অ্যাপনিয়া সবসময় নয়, কিন্তু যদি এটা কোনো কারণে দেখা যায় যে নাক ডাকতে ডাকতে রাত্রেবেলা ঘুমের মধ্যে দম আটকে চোকিং হয়ে গিয়ে ঘুমটা ভেঙে গিয়ে ছেঁড়া ছেঁড়া পাতলা পাতলা ঘুম এবং দিনের বেলা যেখানে সেখানে ঘুমিয়ে পড়ার টেন্ডেন্সি এবং অন্যান্য কোমরবিড রোগ চলে আসছে আস্তে আস্তে, হাইপার টেনশন, ডায়াবেটিস, তাহলে বুঝতে হবে তিনি বোধহয় সাধারণ নাক ডাকা নেই, তিনি অসাধারণ নাক ডাকার দিকে এগোচ্ছেন, দ্যাট ইজ স্লিপ অ্যাপনিয়া। এই ক্ষেত্রে ওনার কি প্রাণ চলে যেতে পারে, এমন ঘটনা ঘটতে পারে? ইট ক্যান লিড টু ফ্যাটালিটি। অনেক রোগ মারা যান এবং বলা হয় মিডনাইটে কার্ডিয়াক ডেথ, আমাদের রাত্রিবেলা মিডনাইটে, রাত্রি 2টো থেকে ভোর 4টে পর্যন্ত মিডনাইটে যে কার্ডিয়াক অ্যাটাক হয়, সাডেন কার্ডিয়াক অ্যাটাক থেকে যে আমাদের ডেথ হয়, তার ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজন হচ্ছে আমাদের এই আনডিটেক্টেড স্লিপ অ্যাপনিয়া। আচ্ছা, এটা কি ওষুধে কমানো সম্ভব না অপারেশন জরুরি? এটা একটা অবস্ট্রাকশন, অবস্ট্রাকশন তো কখনো কোনো ওষুধে যাবে না। কোনো গঠনগত ব্লকের জন্য স্লিপ অ্যাপনিয়া হয়, সেখানে ওষুধে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। এটা লাইফস্টাইল ম্যানেজ করে এটা কিছু ট্রিটমেন্ট হয়। যদি তিনি দেখা যায় ভারী চেহারা, তিনি ওয়েট কমাতে পারেন। যদি দেখা যায় যে তিনি অলরেডি পারফেক্ট বডি ওয়েট, তাহলে তার ওয়েট কমানোর কোনো স্কোপ নেই, সেক্ষেত্রে সার্জারি ইজ দ্য ভেরি গুড অপশন, যা দিয়ে তাকে তিনি কিওর পেতে পারেন। আর যদি কোনো কারণে দেখা যায় তিনি সার্জিক্যাল ক্যান্ডিডেট নন, মানে তার বয়স বা অন্যান্য কিছু রোগের জন্য তিনি অ্যানাস্থেশিয়া, ফিটনেস বা কিছু ইস্যুতে তাকে সার্জারি করা যাচ্ছে না, সেখানে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার ডিভাইস বলে একটা মেশিন আছে, রাত্রিবেলা মাস্কের মতন পরে ঘুমোতে যাওয়া, সেটা ঠিক কিওর হলো না, একটা সাপোর্ট হলো, কিন্তু যেহেতু সার্জারি করা যাচ্ছে না, সেটা একটা রিজনেবল অপশন। সিপ্যাপ মেশিন পরে তিনি রাত্রিবেলা ঘুমোতে পারেন। অনেকে এবার নাকে একটা নাকি ক্লিপ লাগিয়ে নাকি তাদের না, ওগুলো ভ্যালিডেটেড নয়, ওগুলো মিথ। আচ্ছা, আপনি কী বলতে চান সাধারণ লোকের উদ্দেশ্যে, যাদের ঘুম হয় না এই ধরনের সমস্যা, কী বলতে চান তাদের উদ্দেশ্যে? ভালো করে ঘুমন, প্রপার স্লিপ হাইজিন হ্যাবিটটা বিল্ড আপ করুন, একটা প্রপার নির্দিষ্ট টাইমে প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতে যান। দিনের বেলা প্রেফারেবলি চেষ্টা করবেন একদম পুরো 1-2 ঘন্টা এরকম ঘুমটাকে অ্যাভয়েড করতে, রাত্রিবেলা ঘুমটা আসতে দেরি হবে। একটু হালকা এক্সারসাইজ করুন। সন্ধ্যেবেলার পর থেকে কফি, স্মোকিং এই জাতীয় স্টিমুলেন্ট জিনিস কখনও করবেন না। একটু লাইট এক্সারসাইজ করুন, হাঁটাহুটি করুন, ঘুমের ডিমান্ডটাকে ক্রিয়েট করুন। একটা ফিক্সড টাইমে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে, ঘুমোতে যাওয়ার ঘন্টাখানেক আগে থেকে মোবাইল, ব্লু লাইট, ট্যাব, ল্যাপটপ, এই সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়া, এই হ্যাবিটগুলোকে আস্তে আস্তে একটুখানি ছাড়ুন এবং একটা ফিক্সড টাইমে ঘুমোতে গিয়ে একদম পুরো প্রপার যে বিছানাটা রাত্রিবেলা আপনি ঘুমোতে যাচ্ছেন, সেখানে দিনের বেলা কখনো
কোনো টাইমের জন্য স্পেন্ড করবেন না, একবারে রাত্রেবেলা ঘুমোতেই যাবেন। ওকে।